নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। অনেকটা সকালেই আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে ব্রাশ করেছি, কিছুক্ষণ সময় কাটিয়েছি বেলকনিতে গিয়ে, আর এরপরে যে চলে এলাম চা করতে। প্রচুর ঠান্ডা রয়েছে, আর ওয়েদারটাও আজকে একদম মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা করেছে, খুব বেশি একটা রোদ করেনি। তো সেই জন্য ঠান্ডাটা মনে হচ্ছে যেন আরো বেশি লাগছে। তো ভাবলাম একটু চা করে খাই। হাজবেন্ড সকালবেলা উঠে একটু হাঁটতে বেরোয়, আর ওই ফাঁকেতেই ওই দিক থেকে দুধ নিয়ে আসে। তো ওই যে ভেবেছি দুধটা নিয়ে আসুক, তারপরে একবারে চা করে দুজনে খাবো। আর কাজের দিদিও চলে এসেছে, ওনাকেও একটু দেবো। আর এই তো চা করে নিয়েছি, আর এরপর চাটা খেয়ে তারপরে সকালের নাস্তা বানাতে আসবো। তো চাটা আগে খেয়ে আসি, তারপরে রান্না বান্না করব। আর এই তো চা খেয়ে চলে এসেছি আবারও কিচেনে। চা খেয়েছি, কিছুক্ষণ সময় কাটিয়েছি, আর এরপর সকালের নাস্তা বানাতে চলে এলাম। আমার হাজবেন্ড খেয়েও বেরিয়ে পড়বে, আর বিবেকেরও আজ স্কুল রয়েছে। তো সেই জন্য ওকেও একটু রেডি করে দিতে হবে, খাবারটা বানিয়ে তারপরে ওদের আর কি রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। আর ওর বাবার খাবারটাও আজকে টিফিনে করে দিয়ে দিতে বলেছে, সেটাই আমি টিফিনে করে প্যাক করে দিয়ে দেবো। আজকে নাস্তায় বানাবো বেগুন আলুর তরকারি আর রুটি। তো এখানে কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে এর মধ্যে একটু মেথি আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলুটাও একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে টমেটো আর বেগুনটাও দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি কোনো রকম কোনো জল ব্যবহার করব না, হালকা হালকা করে ঢাকা চাপা দিয়েই আস্তে আস্তে করে হতে দেব। সমস্তটা সিদ্ধও হয়ে যাবে, আর এভাবে করলে কিন্তু বেগুন আলুর তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। আগে এই তরকারিটা প্রায় মাঝে মাঝেই বানাতাম, আর এখন অনেক দিন পর্যন্ত এই তরকারিটা বানানো হয়নি। তো আমার হাজব্যান্ড কালকে খেতে খেতে বলেছিল যে ওই বেগুন আলুর তরকারিটা তো এখন অনেক দিন হয়েছে বানাও না। তো আমার মনে হলো সে খেতে চাইছে, ইচ্ছে হয়েছে হয়তো, তো সেই জন্য সকালবেলায় আজকে বেগুন আলুর তরকারিটাই বসিয়েছি। আর এই তো এখানে সব রকম গুঁড়ো মশলা যা যা ব্যবহার করি সমস্তটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে হতে থাক, যতক্ষণ না পর্যন্ত আলুটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করব। আর এদিকে যতক্ষণ ওই রান্নাটা হচ্ছে ততক্ষণ এইদিকে রুটিগুলোও করে ফেলি। সকালবেলাটা ভীষণই ব্যস্ততার মধ্যেই কাটে, সকালবেলা প্রচুর ব্যস্ত থাকি। এই যে বিবেকের স্কুল, ওর বাবার অফিস, দুজনকেই একসঙ্গে যেহেতু ওরা বেরিয়ে যায়, তো সেই কারণে দুজনকেই সব গুছিয়ে দিতে আমার অনেকটাই সমস্যা হয়। তো এই কারণেই কিন্তু বেশ দেরি হয়ে যায় সব কাজেতে। আর ওই কারণে ওদের দুজনকে আগে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিই, তারপরে আমি ধীরে সুস্থে ঘরের সংসারের যে কাজগুলো আছে সেগুলো একটা একটা করে করে ফেলি। আর এই তো রুটিগুলোও করে নিয়েছি, আর এরপরে বেগুন আলুর তরকারিটাও আমার হয়ে গেছে। আর এই যে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব, তাহলেই মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। যে কোনো তরকারি একটু শুকনো শুকনো করলে বা একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তবে শুকনো খাবারটা তো অনেকেই পছন্দ করে না, তবে আমরা যেহেতু রুটি খাই আমাদের কোনো অসুবিধে হয় না। একটু শুকনো শুকনো তরকারি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ওইদিকে আমার নাস্তাটা সমস্ত বানানো হয়ে গেছে, আর বিবেককে ওইদিকে রেডি করে দিচ্ছি। বিবেক কিন্তু ড্রেসটা নিজেই একা একা পরে নিয়েছে, আর আমি শুধু এই যে টাই বেল্ট যেগুলো আর কেউ করতে পারে না সেই কাজগুলোই করে দিচ্ছি। আর এই তো একদম রেডি হয়ে গেছে, এরপর চলে যাবে, একদম নিচে গিয়ে একটু দাঁড়াতে হবে, বাস চলে আসবে, বাস এলেই উঠে যাবে। আমিও ওর সঙ্গে সঙ্গে যাব, এই যে পেছন পেছন গিয়ে ওকে বাসে তুলে দিয়ে তারপরে আবার উপরে চলে আসবো। আর এই তো বিবেককে ছেড়ে দিয়ে চলে এসেছি, বিবেকের বাবাও অফিস বেরিয়ে পড়েছে। আর এরপর আমি চলে এলাম, সকালবেলা বিছানার চাদরটা তুলে রেখেছিলাম, আর সেই চাদরটাই এখন পেতে নিচ্ছি। সকালবেলায় কাজের দিদি যখন এসেছিল তখনই তুলে দেওয়া হয়েছে, আর দিদি কেচেও দিয়েছে। আর এরপরে এই যে কাঁচা ধোয়া আর একটা চাদর পেতে নিলাম।
এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলেছি, এরপর আবার চলে এলাম কিচেনে। আর আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠা। এর আগের ব্লগে আমি এই পিঠেটা একবার শেয়ার করেছিলাম, তো একটা বোন আমার কাছে দেখতে চেয়েছে গোলাটা আমি কিভাবে বানিয়েছিলাম, তো ওনার রিকোয়েস্টেই আজকে আমি এই যে গোলাটা করে আর একবার দেখাচ্ছি। সুজি নিয়েছিলাম 1 প্যাকেট। সুজিটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে নিয়েছিলাম। আর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ো আর দিয়েছি ময়দা, আর এরপর দিয়ে দিলাম হচ্ছে দুধ। আর সমস্ত গোলাটাই কিন্তু আমি দুধ দিয়েই গুলবো। জল দিয়েও গোলা যায়, তবে দুধ দিয়ে গুললে পিঠেটার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে, তো সেই কারণেই আমি দুধ দিয়ে গুলি। আর এই যে একটু হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি, আর এখানে দিয়েছি একটু পাটালি গুড়। গুড়টা দিলে কালারটা কিন্তু বেশ ভালো হয়, আর না হলে সাদা সাদা হয়ে থাকে, তো সেই কারণেই গুড়টা দেওয়া। আর এই তো সমস্ত ব্যাটারটা আমি গুলে নিয়েছি, আর এই যে এরকম পাতলা রেখেছি। আর তার একটা দুটো ভেজে দেখবো, যদি অসুবিধে মনে হয় তখন আবার একটু পাতলা করে নেব। চালের গুঁড়ো আর সুজিটা একটু কম পরিমাণে দিতে হবে, আর তার তুলনায় ময়দাটা একটু বেশি দিতে হবে। ময়দাটা দিলে চট করে ভেঙে যায় না, পিঠেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে উঠে আসে। আর আমি যেহেতু ননস্টিকের তাওয়াতে বানাই, তো সেই কারণে আমার পিঠেগুলো কখনো কিন্তু লেগে যায় না। আর এই পিঠেটা যদি ননস্টিকের তাওয়ায় বানানো হয় তাহলে কিন্তু বেশ ভালোভাবে উঠে আসে। আর এই তো যেই বোনের উদ্দেশ্যে আজকে আমি পিঠেটা আবার ভালো করে ডিটেলসে দেখালাম, সেই বোনের নিশ্চয়ই খুশি হবে বা ভালো লাগবে দেখে। আর যদি তুমি ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করে দিও, আর এতে করে আমার বুঝতে সুবিধে হবে যে ভিডিওটা তুমি দেখেছো। তো যাই হোক, এই যে পিঠেগুলো আমি সমস্ত একটা একটা করে ভেজে নিচ্ছি। এই পিঠেটা ভাজতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাজতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি, আর পিঠেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, আর অনেক কটাই পিঠে হয়েছে। এখান থেকে মায়ের বাড়িতে 2-4টে দিয়ে আসবো, আর আমি বিবেক আর আমার হাজবেন্ড খেয়ে নেব। আর এই তো সমস্ত পিঠেগুলো করে ফেলেছি, তারপরে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আর এরপর স্নান করে চলে এসেছি। এখন বেলা বাজে ওই 12:30টার মতন, আর এরপর চলে যাব দুপুরে রান্নাটাও করব, আর বিবেকও এরপরে চলে আসবে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।